নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার নতুন নির্দেশিকা ও চূড়ান্ত নিয়মাবলী নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা এই প্রকল্পের আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনাদের মধ্যে যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিংবা যারা ফর্ম জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি, তাদের মনে এই প্রকল্প নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত অফিসিয়াল নির্দেশিকা এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একদম বিস্তারিতভাবে আলোচনা করব যে কাদের নাম এই নতুন নিয়মে সম্পূর্ণভাবে বাতিল বা রিজেক্ট হয়ে যাচ্ছে, কাদের ফর্ম এই মুহূর্তে ফিল আপ করলেও সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে এবং কাদের ফর্ম আপাতত হোল্ড বা স্থগিত রাখা হচ্ছে। একই সাথে আমরা আলোচনা করব এই জুলাই মাসের 15 তারিখে কোন কোন আবেদনকারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এবং নতুন নির্দেশিকা অনুযায়ী কারা কারা এই 15 তারিখে পেমেন্ট থেকে বাদ পড়ছেন। সরকারের এই নতুন নিয়ম এবং ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত কি হলো তার সম্পূর্ণটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের একদম অফিসিয়াল নোটিশ ধরে ধরে জানাবো। তাই কোনো তথ্য যাতে মিস না হয়ে যায় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি রয়েছে, সেখানে এখনই ক্লিক করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন এবার মূল আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা আপনাদের স্ট্যাটাস নিয়ে কথা বলবো, যা নিয়ে আপনারা সব থেকে বেশি চিন্তায় আছেন। বর্তমানে বহু আবেদনকারী যখন তাদের স্ট্যাটাস চেক করছেন সেখানে আন্ডার ইনকোয়ারি লেখাটি দেখতে পাচ্ছেন। অনেকেই ভাবছেন যে আন্ডার ইনকোয়ারি লেখা ওটা মানেই হয়তো তাদের ফর্মটি বাতিল হয়ে গেছে। আমি আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি, আন্ডার ইনকোয়ারি মানে কিন্তু আপনার ফর্ম বাতিল হওয়া নয়। এর আসল মানে হলো আপনার ফর্মটি এই মুহূর্তে সরকারের পোর্টালে সম্পূর্ণ অ্যাক্টিভ বা সচল রয়েছে এবং সেটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই প্রক্রিয়া যে দ্বিতীয় স্টেপ বা ধাপ সেটা হলো ফিল্ড ভেরিফিকেশন। নতুন নির্দেশিকা অনুযায়ী গত 5ই জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত আশা কর্মী, ইনকোয়ারি টিম এবং সরকারি অফিসাররা সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ফিল্ড ভেরিফিকেশনের কাজ করছেন। এই দুদিন বা তার বেশি সময় ধরে চলা ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেয়া তথ্যের সত্যতা যাচাই করা। এখানে একটা বড় সুবিধা দেওয়া হয়েছিল, ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে আপনাদের ফর্মে কোনো তথ্য ভুল রয়েছে বা আপনারা কোনো তথ্য এডিট করতে চান, তবে ইনকোয়ারি অফিসাররা সেটা পোর্টালে নিজে থেকেই এডিট করে রিসাবমিট করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এই ফিল্ড ভেরিফিকেশন শেষ হওয়ার পর ইনকোয়ারি অফিসার আপনার সমস্ত তথ্য ও নথিপত্র খতিয়ে দেখে তার ব্যক্তিগত রিকমেন্ডেশন বা সুপারিশ পোর্টালে আপলোড করবেন। তিনি আপনার তথ্য দেখে ফর্মটি রিকমেন্ড করবেন নাকি রিজেক্ট করবেন তা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। এবার আমরা জানাবো কাদের ফর্ম এই মুহূর্তে সম্পূর্ণ বাতিলও করা হচ্ছে না, আবার অ্যাপ্রুভও করা হচ্ছে না, অর্থাৎ হোল্ড বা স্থগিত অবস্থায় মাঝপথে আটকে রাখা হয়েছে। প্রথমত, বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত মহিলারা, আপনাদের মধ্যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার হিসেবে কাজ করছেন, এই সমস্ত পেশার সাথে যুক্ত মহিলাদের আবেদন আপাতত হোল্ড বা স্থগিত রাখা হয়েছে। কেন রাখা হয়েছে তাও সরকার স্পষ্ট করেছে, কারণ এরা অলরেডি সরাসরি সরকারি ব্যবস্থা থেকে বা মাতৃক সম্মানিক হিসেবে প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন বা সম্মানিক পেয়ে থাকেন। আর হ্যাঁ, বাজেট পেশ হওয়ার পর তাদের 5,000 টাকা করে মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে অন্নপূর্ণা যোজনার
3,000 টাকার সুবিধাটি এই মুহূর্তের জন্য তাদের দেয়া হচ্ছে না। তবে এদের ফর্ম কিন্তু চিরতরে বাতিল করা হয়নি। পরবর্তীকালে যদি রাজ্য সরকারের কাছে অতিরিক্ত বাজেট বা ফান্ড বেঁচে থাকে তবেই এদের টাকা দেওয়ার কথা ভাবা হবে, অন্যথা এই সময়ের জন্য তাদের হোল্ডেই থাকতে হবে। দ্বিতীয়, পরিবারের সদস্যের ক্যাটাগরি ও 3টি শর্ত। আবেদনকারী নিজে যোগ্য হলেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় ফ্যামিলি মেম্বার বা হেড অফ ফ্যামিলি হিসেবে যাদের নাম যুক্ত করা হয়েছিল তাদের মধ্যে কোনো সদস্য যদি সরকারের নির্দিষ্ট করে দেওয়া 3টি ক্যাটাগরির একটিও মধ্যে পড়েন তবে আপনার আবেদনটি হোল্ড হয়ে যাবে। শর্ত 3টি ভালো করে শুনে নিন। 1, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন। 2, পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পায়। 3, পরিবারের কোনো সদস্য যদি আয়কর বা ইনকাম ট্যাক্স দেন। এখানে ইনকাম ট্যাক্স নিয়ে একটা বড় বিভ্রান্তি রয়েছে যা দূর করা দরকার। পরিবারের বার্ষিক আয় যদি সত্যি সত্যি 12 লক্ষ টাকার বেশি হয় তবে ইনকাম ট্যাক্সের কারণে ফর্ম স্থগিত হবে। অনেকেই আছেন যারা জাস্ট ব্যবসা বা চাকরির খাতিরে টিডিএস রিটার্ন পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন কিন্তু প্রকৃত আয় 12 লক্ষের বেশি নয়, তাদের কোনো সমস্যা হবে না, তাদের ফর্ম অ্যাপ্রুভ হবে। তাই ফিল্ড ভেরিফিকেশনের সময় ইনকাম ট্যাক্সের জায়গায় ভুল তথ্য দেবেন না। যদি পরিবারের আয় বার্ষিক 12 লক্ষের বেশি না হয় তবে ভেরিফিকেশনের সময় আশা কর্মীদের সেটা স্পষ্ট করে বলুন। এবার আসি একটা বিরাট স্বস্তির খবরে। পূর্বে সরকারের যে সমস্ত কারণগুলোর জন্য অনেক মানুষের ফর্ম বাতিল বা রিজেক্ট করা হয়েছিল বর্তমানে এই চূড়ান্ত অফিসিয়াল নোটিশে সেই কঠোর নিয়মগুলোতে বড় ছাড় দেওয়া হয়েছে। নিচের এই 3টি কারণের জন্য এখন আর আপনার ফর্ম বাতিল হবে না। 1, পাকা ঘরের সংখ্যা। আগে নিয়ম ছিল যে পরিবারে 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে ফর্ম বাতিলের পর্যায়ে আসতো এবং সরকার অ্যাপ্লিকেশন রিজেক্টও করেছিল। কিন্তু নতুন চূড়ান্ত নিয়মে বলা হয়েছে আপনার 3টি বা 4টি পাকা ঘর থাকলেও তার জন্য আপনার ফর্ম রিজেক্ট হবে না, যোগ্য হলে তা অ্যাপ্রুভ হয়ে যাবে। 2, জমির পরিমাণ। আগে নিয়ম ছিল যে 50 শতক বা ডেসিমিল বা তার বেশি জমি থাকলে জমির পরিমাণের জন্য আবেদনের ফর্ম রিজেক্ট হয়েছিল। গ্রামীণ এলাকায় অনেকেই ঠাকুরদা বা বাবার সূত্রে পাওয়া চাষের জমি বা শরিক জমি থাকে। সরকার এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে জমির পরিমাণের জন্য কোনো আবেদন বাতিল হবে না। জমির পরিমাণ যাই থাকুক না কেন আপনার ফর্ম পাস হবে। 3, জিএসটি রেজিস্ট্রেশন। পরিবারের কারো নামে যদি ব্যবসা মেনটেন্স করার জন্য বা ভবিষ্যতে লোন নেওয়ার সুবিধার জন্য জিএসটি রেজিস্ট্রেশন করা থাকে তবে তার জন্যও ফর্ম বাতিল হবে না। জিএসটি থাকলেও আপনি যদি বার্ষিক 12 লক্ষ টাকারও বেশি আয়ের ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন তবে আপনার ফর্ম নির্দ্বিধায় অ্যাপ্রুভ হবে। অর্থাৎ পাকা বাড়ি, জমি বা জিএসটি নম্বরের জন্য এখন আর কারো ফর্ম আটকাবে না। ছাড়ের নিয়মের পাশাপাশি কিছু ভুলের জন্য কিন্তু আপনার আবেদন চিরতরে বা স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে, যা আর কোনোভাবে ঠিক করা সম্ভব নয়। 1 নম্বর, তথ্য গোপন করা। 5 থেকে 12 জুলাইয়ের যে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে সেই সময় যদি কোনো আবেদনকারী সরকারি চাকরি, পেনশন বা নিজের আয়ের প্রকৃত তথ্য ইচ্ছা করে গোপন করার চেষ্টা করেন এবং পরে তা ধরা পড়ে তবে সেই আবেদন সম্পূর্ণভাবে রিজেক্ট বা বাতিল করে দেওয়া হবে। কোনো ভুল বা ভুয়ো তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়া যাবে না। 2, ভোটার তালিকার সমস্যা। ভোটার তালিকায় আবেদনকারীর নাম যদি ডুপ্লিকেট থাকে অর্থাৎ একাধিক জায়গায় নাম থাকা, কেউ যদি ফেক বা ভুয়ো ভোটার হন অথবা মৃত ব্যক্তির নামে আবেদন করা হয়ে থাকে তবে তা সরাসরি পার্মানেন্টলি রিজেক্ট হবে। 3, নাম বাদ যাওয়া ও অ্যাপিল না করা। সিটিজেনশিপ মুভমেন্ট অ্যাক্ট বা অন্য কোনো ট্রাইব্যুনাল সংক্রান্ত কারণে যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলেট বা বাদ হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য কোনো অ্যাপিল
বা আবেদন না করে বসে থাকেন, তবে আপনার ফর্মও সম্পূর্ণ বাতিল হবে এবং আপনি স্থায়ীভাবে এই তালিকা থেকে বাদ পড়ে যাবেন। সবশেষে আসি পেমেন্ট এবং ভেরিফিকেশনের চূড়ান্ত আপডেটে। গত 9 জুলাই থেকে কিন্তু এই প্রকল্পের পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে অনেক ব্যাংকের ক্ষেত্রে মোবাইলে কোনো এসএমএস আসছে না, তাই আপনারা শুধু মেসেজের ভরসায় বসে না থেকে সরাসরি ব্যাংকে গিয়ে ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন। দেখতে পাবেন টাকা চলে এসেছে। আর যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তারা কয়েকটা দিন একটু অপেক্ষা করুন, আপনাদের টাকাও ঢুকে যাবে। সার্ভারের সমস্যার কারণে অফিসারদের পোর্টালে ডেটা আপলোড যাতে দেরি না হয়, তাই দ্রুত কাজ শেষ করতে হার্ড কপি জমা নিয়ে লোকাল লেভেলে ভেরিফিকেশন করা হচ্ছে। বিশেষ করে একই আধার কার্ড ও ডিটেলস থাকার কারণে একই পরিবারের দ্বিতীয় জনের ভেরিফিকেশন আটকে যাচ্ছিল। হার্ড কপির মাধ্যমে সরকার সেই সমস্যারও দ্রুত নিষ্পত্তি করেছে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে এখন আর বিডিও অফিস বা পঞ্চায়েতে দৌড়াদৌড়ি করতে হবে না। পোর্টালে শীঘ্রই একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ফোনের ওপার থেকেই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে 15 জুলাই কারা টাকা পাচ্ছেন? ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 12 থেকে 14 জুলাইয়ের মধ্যে যাদের ফর্ম সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ বা অনুমোদিত হয়ে যাবে, তারা জুলাই মাসের 15 তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যাদের ভেরিফিকেশন একটু দেরিতে শেষ হবে, তারা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে একসাথে 3000 টাকা পেয়ে যাবে। তাই আপনারা আপনাদের স্ট্যাটাসের ওপর নজর রাখুন, বাড়িতে ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার স্ট্যাটাস বর্তমানে কি দেখাচ্ছে এবং আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সরকারি প্রকল্পের একদম খুঁটিনাটি খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিচের যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেখানে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো এবং লাইক করে রাখুন, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও ও অফিসিয়াল নির্দেশিকার আপডেট আমরা সব প্ল্যাটফর্মে নিয়মিত আপলোড করে থাকি, যাতে আপনার কোনো আপডেট মিস না হয়ে যায়। তাই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।